সবাইকে শুভ বিকাল। সবাই কেমন আছো আমাকে জানিও, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আবারও কিছু কথা আমি শেয়ার করতে এসেছি। তো তার আগে আমি আর একটা কথা শেয়ার করি, যে দাদা দিদিরা আমার রেগুলার ভিডিও দেখো, কমেন্ট করো ভালো ভালো ভালো, বলো যে লং ভিডিও দিতে, আর আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকো। তো তাদেরকে আমি একটাই কথা বলছি, সবার আগে আমি ক্ষমা চাইছি। আমি সেরকমভাবে তোমাদের কথাগুলো রাখতে পারছি না, ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ এতটা গরম পড়ছে কি বলবো। আর সব থেকে কষ্ট হয় আমার এই গরমের দিন, এই গরমের মধ্যে আমি ভিডিও বানাতে পারছি না। সবাই যেমন বাইরে গিয়ে ভিডিও বানায়, আমি তো সেরকমভাবে ভিডিও বানাতে পারি না। যেটুকু বাড়িতে থাকি তো চেষ্টা করি যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার, আর আমার মনের কথাগুলো একটু শেয়ার করার। আর সব থেকে বড় কথা যে আমি তো সেরকমভাবে বাইরের দিকে বার হলে, আর সকালবেলার থেকে যা গরম পড়ছে কি বলবো, প্রচণ্ড গরম। আর রোদ্দুরে বার হলে কি জানো তো, আমার মুখ হাত পা সব লাল হয়ে যায়, আর গরম লাগে, প্রচণ্ড গরম লাগে। যেহেতু আমার গায়ের চামড়া এরকম, তো স্কিনের সমস্যা, তো গা ঘামে না, সেই কারণে কষ্টটা একটু বেশি হয়। স্বাভাবিক যেরকম সবার গা ঘাম হয়, আমার সেটা হয় না। বেশি গরম লাগলে রোদ্দুরে গেলে জল ঠোসা মতো এরকম বার হয়। এই দুদিন আগেই কানের এই সাইডে একটা জল ঠোসা নিয়েছিল, মাথার এখানে, হাতে দুটো জল ঠোসা হয়েছে। তো আমি তো সেরকমভাবে বাড়িতেও বলি না জল ঠোসাগুলো হলে। তো আজকে আমি মাকে দেখিয়েছি, দাদাকেও দেখিয়েছি। আমি বলি, দাদা দেখ এরকম হাতে এরকম হচ্ছে। তো দাদা আমাকে বলছে যে তাহলে আমি কালকে সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ আনবো। এগুলো আবার ঠিক হয়ে যাবে, কারণ সব সময় আমি ফ্যানের তলায় থাকি। তো আর একটু যদি গরমে বার হই বা রোদ্দুর লাগে গায়ে, ওরকম হয়। সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তো কিছু মনে করো না। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও শেয়ার করার। আর আজকে বিকালবেলা একটু বাইরের দিকে বার হলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, তাহলে আমারও ভালো লাগবে। আর বাইরের দিকে তো এখন সেরকম হাওয়াও হচ্ছে না, বিকালবেলার দিকে হাওয়া হয় না। তো বাড়িতে থেকে থেকে বোরিং হয়ে যায়। মা বাবা মাঠে চলে যায় বিকাল হলেই, যেহেতু সবজি লাগাই, যাই হোক একটু সেইগুলো ক্ষেত টেতগুলো নিরুতে হয়, কারণ না নিরোলে না ঘাস জমে যায়। সেই জন্য বাবা মা বিকাল 4টে বাজলেই চলে যায়। আর একা একা বাড়িতে থাকতেও ভালো লাগে না, মাঠের দিকে একটু আসি। তো আজকে বিকালবেলা একটু আসলাম। আর এই কদিন তো আমি বাড়ি থেকে বার হতে পারিনি, বাড়ির মধ্যে থাকি। তো সেই কারণে তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করছি। আর তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও দেওয়ার। আর মা এখন বিকালবেলা অনেক সময় চলে গেছে। মা বলেছে যে তুই যদি মাঠে যাস তাহলে আসিস, আর যদি না যাস তাহলে বাড়িতেই থাকিস। তো চলো, ভাবছি যে মাঠের দিক থেকে একটু ঘুরে আসি। এই সামনে এই কিছুটা দূরেই মা ঘাস কাটছে, তো চলো সেগুলো তোমাদেরকে শেয়ার করি। আর বৃষ্টি হচ্ছে না, কি বলবো, বৃষ্টি না হলে না গাছপালাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এখানে মা কটা চারা বসিয়েছিল, লঙ্কার চারা, তো সেগুলো মরে যাচ্ছে, বৃষ্টির জল না পেলে যা হয়। আর কয়েকদিন আগে আমি একটা শসা ক্ষেতের ব্লগ তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো শসা গাছগুলোর অবস্থা চলো তোমাদেরকে আমি দেখাই। গাছগুলো দেখো সব হলুদ হয়ে যাচ্ছে জলের অভাবে। একটু বৃষ্টি হলে না ভালোই হতো, কারণ বৃষ্টির জল পেলে গাছগুলো একটু হয়তো বাঁচত, ফুলজালি হতো, কিন্তু মরে যাচ্ছে সব। বাড়ি চলো। তো যাই হোক, মা এখান থেকে ঘাস কেটে এবার বাড়ির দিকে যাব। আর আমাদের এই সাইডে সব প্রায় পাট গাছ। এই সাইডে এই ক্ষেতটাই জলের জন্য হয়তো পাট হয়নি, সেই জন্য মা এখানে ঘাস কাটছে। আর সন্ধেও হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব গরুটা নিয়ে, কারণ বাবা আসতে পারবে না, সেই জন্য মা বড় গরুটা নেবে আর আমি বাছুরটা নিয়ে যাব। প্রত্যেকদিন বাবা আসে, তো বাবা বাড়ির দিকে একটু কাজ করছিল বলে বললো যে তুই যা, গিয়ে বাছুরটা নিয়ে আয়। তো
তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে বলো। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে আবার নতুন নতুন ভিডিও শেয়ার করার। যেহেতু এতটা গরম পড়ছে, আমি তো তোমাদেরকে বললাম যে গরমের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর যে দাদা দিদিরা আমাকে ভালোবেসে বলছো যে বুনু লং ভিডিও দাও, আমি চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার বাড়ির দিকে যাব, কারণ মেঘ হচ্ছে। আর অনেক সময় মাঠে এসেছি তো মুখ টুক লাল হয়ে গেছে গরমে। আমি তো বেশি গরমও সহ্য করতে পারি না, সেই জন্যই।